ময়না সুন্দর একজোড়া সানকুনুর পাখির বেবি নামে অনেকে ডেকে থাকে। আসলে এগুলো কাকাতুয়া নয়, যারা জাতির জোড়া রানিং একটা জোড়া, তো এই রানিং জোড়া যদি পছন্দ থেকে 5 মাসের মতো যারা এতদিন সুন্দর। আল্লাহ তাআলা এই পৃথিবীতে কত লরি পাখি আসলে সবসময় সুন্দর টাইম হয়। লরি পাখি জানেন যে ঠান্ডার একটু আবাস আসে, তো ঠান্ডার কারণে আসলে জোরে বলো। আসসালামু আলাইকুম দর্শক, দেশ বিদেশ যে যেখান থেকে ভিডিও দেখছেন, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। দর্শক, আপনাদের ভালোবাসা এবং আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক সুস্থ আছি, ভালো আছি। দর্শক, আপনাদের যে ভালোবাসার দেওয়ার জন্য কিছু পাখির ভিডিও করার জন্য আমি চলে আসলাম সাভার নবীনগর দীপু বার্ড হাউজে। তো দীপু বার্ড হাউস থেকে আপনারা অনেকে অনেক সময় পাখি ক্রয় করে থাকেন। যারা এখনও দীপু বার্ড হাউস থেকে পাখি সংগ্রহ করেননি, আশা করি আপনারা দীপু বার্ড হাউস থেকে যে কোনো পাখি সংগ্রহ করতে পারেন। তো দীপু বার্ড হাউসে কী কী পাখি আছে আমি সম্পূর্ণ ভিডিওতে দেখাবো, এবং প্রয়োজন হলে আপনারা স্ক্রিনে দেওয়া অথবা ডেসক্রিপশনে দেওয়া মোবাইল নাম্বারে কথা বলে দীপু বার্ড হাউস থেকে এমন সুন্দর পাখিগুলো সংগ্রহ করতে পারেন। দর্শক, একটা কথা না বললে নয়, চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রাখবেন এবং সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য আমাকে উৎসাহিত করবেন। চলুন দীপু বার্ড হাউসে কী কী পাখি আছে দেখতে থাকি। পাইনাপেল কুনুর মনে হয় বুড়ো হয়ে গেছে, শরীর ফুলিয়ে বসে আছে, কারণ শীতকাল তো ঠান্ডার একটু আবাস আসে, তো ঠান্ডার কারণে আসলে শরীরটা ফুলিয়ে আছে। এটা একদম সুস্থ সবল পাখি, আপনারা আবার ভাববেন না যে এটা অসুস্থ পাখি। পাখিটা কিন্তু একদম সুস্থ পাখি। তো কাছে না আসলে আপনারা আসলে বুঝতে পারবেন না যে আসলে পাখিটা দেখতে কেমন, পাখিটার কালারটা কি, পাখিটা কি সুস্থ না অসুস্থ পাখি। তো পাখিটা কিন্তু একদম রানি একটা পাখির জোড়া। তো এই জোড়া যদি আপনাদের ভালো লাগে, আপনারা ইচ্ছা করলে আপনারা এই পাখির জোড়াটা সংগ্রহ করতে পারেন। তো পাখির জোড়াটা দেখেন দর্শক, এই যে বুঝতে পারছেন আসলে পাখিটা কতটুকু অ্যাক্টিভ আছে। পাখি কোনো অসুস্থ নয়, একদম সুস্থ সবল পাখি। ঠান্ডা পড়ছে আজকে, একটু অতিরিক্ত ঠান্ডা হওয়ার কারণে পাখির শরীরটা ফুলিয়ে বসে আছে। আর শীতকালে আপনারা অনেকে অবগত আছে যে শীতকালে পাখির শরীর গা ফুলিয়ে রাখে, এটা অনেকে হয়তো জানবেন না। আর অনেকে যারা যারা জানেন তারাও জানেন, আর যারা না জানেন তারাও জেনে রাখেন যে শীতকালে পাখির শরীর একটু ফুলিয়ে রাখে। লাভবার্ড নামের সাথেও মিল আছে, দেখতে কত সুন্দর, অপরূপ সুন্দর। আল্লাহ তাআলা এই পৃথিবীতে কত রঙের পাখি পাঠিয়েছে, যার কারণে এই পাখিটার সৌন্দর্যের কারণে আসলে এই পাখিটার নাম দিয়েছে লাভবার্ড পাখি। তো লাভবার্ড পাখি প্রেমীরা যারা আছেন, আশা করি আপনারা কথা বলতে পারেন এই পাখিগুলোর জন্য। লাভবার্ড পাখি সবসময় অনেক সুন্দর হয়ে থাকে, কথা বলতে যদিও না পারে, তো লাভবার্ড পাখি সুন্দর টেম হয়ে থাকে। তেমন সুন্দর রেড হেড লাভবার্ডগুলো যদি ভালো লাগে, আশা করি স্ক্রিনে দেওয়ার নাম্বারে আপনারা কথা বলতে পারেন। লাভবার্ড প্রেমিক যারা সবসময় লাভবার্ড ভালোবাসে, তারা আসলে লাভবার্ড ছাড়া অন্য কোনো পাখি কখনো পছন্দও করতে পারে না। তো লাভবার্ড পাখি প্রেমিকদের জন্য এই পাখিগুলা একদম কম দামে দিয়ে দেবে আর কি। তো যদি আপনাদের ভালো লাগে, আশা করি আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। শুধু এই ভেবি নয়, আপনার রানিং জোরও ইচ্ছা করলে ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। ময়না মিঠু 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 জোরে বলো ময়না, জোরে বলো, জোরে বলতে হবে। বলো দরজার লক খোলো মিঠু মিঠু, বলো দরজার লক খোলো। তোমার নাম ময়না জানি, বলো আসসালামু আলাইকুম। তোমার নাম কি? বলো তোমার নাম কি? ময়না ময়না তো শুনছি, বলো তোমার নাম কি? তোমার নাম কি? মিঠু 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 মিঠু। মাশাআল্লাহ, আপনারা দেখছেন অনেক সুন্দর একজোড়া সানকুনুর পাখির বেবি। তো এটা নিউ অ্যাডাল্ট পাখি, দেখতে পাচ্ছেন আপনারা। তো দর্শক, আপনারা একটা কথাই ভালো জানেন যে সানকুনুর পাখি অনেক সুন্দর টেম হয়। তো ভালোবাসার এমন সুন্দর টেম পাখিগুলো যদি আপনারা ভালো লেগে থাকে, আশা করি স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বার অথবা ডেসক্রিপশন দেওয়া মোবাইল নাম্বারে কথা বলে এই পাখিগুলো আপনারা সংগ্রহ করতে পারেন।
তো পাখির দরদামগুলো আমরা না দেওয়ার একটাই কারণ, ইউটিউব অনেকগুলো জিনিস যে ধরতেছে যে এখন যে আসলে পাখির দরদামগুলো এখন উল্লেখ করা যাচ্ছে না, উল্লেখ করলে হয়তো বা পরবর্তীতে এগুলোর আসলে ইউটিউব কমিউনিটি গাইডলাইন ধরে ফেলে। তেমন সুন্দর পাখিগুলো আপনারা দেখতে পারবেন দীপু বার্ড হাউজে আসলে। তো দীপু বার্ড হাউজে শুধু এই পাখি নয়, আরও পাখি আছে, পর্যায়ক্রমে ইনশাল্লাহ আপনাদেরকে আমি চেষ্টা করব সব পাখিগুলো দেখাতে। যদি ভালো লাগে এমন সুন্দর পাখিগুলো আপনারা সংগ্রহ করতে পারেন। এগুলোর কালার কিন্তু অনেক সুন্দর হয় মাসাল্লাহ। সানকুনো যারা লালন পালন করেন আপনারা তো জানেনই যে সানকুনোর কালারগুলো কেমন হয়। আপনারা দেখছেন কনুর পাখির জোড়া। তো কনুর পাখির জোড়াটা রানিং একটা জোড়া। তো এই রানিং জোড়া যদি পছন্দ হয় তাও আপনারা সংগ্রহ করতে পারবেন। কনুর পাখি এমন একটা পাখি, এটা যদি আপনাদের জায়গাটা পছন্দ হয়ে যায়, ব্রিডিং বক্স পছন্দ হয়ে যায়, খাঁচা পছন্দ হয়ে যায়, এগুলা কিন্তু দারুণভাবে ডিম বাচ্চা করে। এগুলো ডিম বাচ্চা। আর কনুর পাখির দামটা সবসময় একই থাকে। আমি দর্শক দেখতে পাচ্ছি যে যারা দীর্ঘদিন যারা কনুর পাখির সাথে অন্তর্ভুক্ত আছেন আপনারা জানেন আসলে কনুর পাখির দামটা তেমন একটা আপডাউন করে না। হয়তো অনেক সময় আপনারা দেখতে পান যে বাজারে কিছু পাখি কম দামি পাখি পাওয়া যায়, তো এগুলো অ্যাডাল্ট পাখি। অ্যাডাল্ট পাখি আসলে একটু কমই পাওয়া যায়। আর রানিং যে পাখিগুলো থাকে বা ফুল অ্যাডাল্ট থাকে এগুলোর দাম একটু বেশি হয়। এখানে দেখছেন সুন্দর এক জোড়া কোকাটেল পাখি। তো কোকাটেল পাখি আসলে অনেকে বলে কাকাতুয়া নামে অনেকে ডেকে থাকে, আসলে এগুলো কাকাতুয়া নয়। যারা জানে না দেখা যায় মার্কেটে পাখি দেখে এসে বলে যে আমি কাকাতুয়া। তো কাকাতুয়া পাখির একটা দাম অনেক হয়ে থাকে। আপনারা যারা কাকাতুয়া পাখি দেখেছেন বা যারা জানেন তারা একমাত্র বলতে পারবেন যে কাকাতুয়া পাখির দামটা কেমন হয়। তো মাঝে মধ্যে দেখি যে অনেকে এই পাখিকে কাকাতুয়া বলে থাকে। তো এই পাখিটা আসলে কাকাতুয়া নয়, এটা হচ্ছে কোকাটেল পাখি। দেখতে কিছুটা কাকাতুয়া পাখির মতন আর কি। তো যেমন অনেকে বলে যে কাকাতুয়া কাকাতুয়া, আসলে কোকিলের ডাক যেমন কাক দিতে পারে না, আর কাকাতুয়ার কথাও কিন্তু কোকাটেল বলতে পারে না। অদ্ভুতই প্রজাতি, প্যারট প্রজাতির মতনই কিছুটা পাখিটা দেখতে দেখতে অনেক সুন্দর। যে কাকাতুয়া যেরকম দেখার মতন ঠিক এই কোকাটেল পাখিগুলো দেখতে কিন্তু সেই কাকাতুয়ার মতন দেখতে। কিন্তু এই পাখি বাচ্চা, এই পাখিগুলা সুন্দর ডিম বাচ্চা করে থাকে। অনেকে 5টা পায়, অনেকে 4টা পায়, অনেকে 3টো ডিম বাচ্চা করতে পারে। এগুলো মার্কেটে একটা চাহিদা সম্পূর্ণ পাখি। মার্কেটে এগুলোর অনেক চাহিদা আছে। আপনি দেখেন অনেকের বড় খামার আছে কোকাটেল পাখির, কিন্তু এই খামার অনেকে বলে যে লস প্রজেক্ট, কিন্তু লস প্রজেক্ট হলে ওরা কি করে এত বড় একটা খামার রাখে বা এতগুলা পাখি লালন পালন করে থাকে? অবশ্যই কোনো প্রফিট আছে বিধায় তারা পাখিগুলো লালন পালন করে থাকে। তো দর্শক যদি আপনাদেরও যদি এই পাখিগুলো পছন্দ হয়, আশা করি স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কথা বলতে পারেন বা ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে কথা বলে এই পাখিগুলো সংগ্রহ করতে পারেন। কাকাতুয়া পাখি নয়, কোকাটেল পাখি। তো কোকাটেল পাখিগুলো যদি ভালো লাগে অবশ্যই আপনারা ভালোবেসে কমেন্টও লিখে যেতে পারেন। শুধু এই পাখি নয়, আর যে কোনো কালারের কোকাটেল পাখি ভাইয়ের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন। তো ভাইয়ের ইচ্ছে হলে ভাইয়ের লোকেশনেও আপনারা আসতে পারেন। লরি পাখির বেবি। তো লরি পাখি আসলে সবসময় সুন্দর টাইম হয়। লরি পাখি জানেন যে ডান্স করার ওস্তাদ, আপনি যেভাবে শিখাবেন তাই এটা শিখবে। লরি পাখি অনেক ডান্স করতে পারে, এটা অনেকে অবগত আছেন। আপনারা ভাইয়ের হাতে যে লরি পাখিটা দেখছেন এটা সম্ভবত ইউলো কালার লরি। আমার ধারণা ভুলও হতে পারে। তারপরে আপনার ইচ্ছা হলে ভাইয়ের সাথে মোবাইলে কথা বলতে পারেন। যারা লরি পাখি প্রেমিক আছেন আপনারা হয়তো বা দেখে বুঝতে পারছেন যে আসলে এই বাচ্চাটা কোন মিউটেশনের। তো লরি পাখি কিন্তু দানাদার কোনো খাবার খায় না। লরি পাখির খাবারটি হলো সম্পূর্ণ লিকুইড খাবার। তো লিকুইড খাবার এবং সুন্দর পাখিটা যদি আপনাদের পছন্দ হয় আশা করি ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। ভালো লাগলে এই পাখিটা বেবিটাকে সংগ্রহ করতে পারেন। টিয়া পাখির বাচ্চা, এদের বয়স হচ্ছে 4 থেকে 5 মাসের মতো। যারা এতদিন টিয়া পাখির বাচ্চা চাচ্ছিলেন যে কথা শেখাবেন এবং টেম করবেন, তাদের জন্য এই জোড়াটা একদম বেস্ট চয়েস হবে। এরা কিন্তু খুব সুন্দর কথা বলতে পারে এবং খুব ভালো টেম হয়। কিভাবে কথা শিখাবেন এবং টেম করবেন আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করলে আমি বিস্তারিত জানিয়ে দেব। আর এই পাখিগুলো কিন্তু সমগ্র বাংলাদেশের সব জায়গাতে ডেলিভারি সম্ভব। আপনারা ঢাকা বাহিরে 64 জেলা থেকে এই পাখিগুলো নিতে পারেন। একদম সম্পূর্ণ সুস্থ সবল এবং বেল ফিমেল কনফার্ম আছে। ভবিষ্যতে যখন আপনারা এরা অ্যাডাল্ট হবে তখন এদেরকে যে ডিম বাচ্চা করানো যাবে। সারা বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি সম্ভব। এদের প্রায় যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন। নাম্বারটা হচ্ছে 019294725336। ইমো হোয়াটসঅ্যাপ আছে। সকলকে ধন্যবাদ।